বন্যার পানি ভেঙে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা। দৈনিক জবাবদিহির মৌলভীবাজার প্রতিনিধি শোয়েবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার জেলার জুড়িতে মঙ্গলবার শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তবে এ উপজেলার দ্বিতীয় দফা বন্যা কবলিত হওয়ায় সকালে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে চরম দুর্ভোগে পড়েন। এ সময় শিক্ষার্থীদের জামাকাপড় ভিজিয়ে হাঁটু পানি মারিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়। জুরির যে অবস্থা, জুরি কলেজে পরীক্ষার্থী, ইন্টারের যে পরীক্ষার্থী সকালে কাপড় ভিজিয়ে রাস্তার কারণে, এই পানির বিষণ্ণ বন্যার কারণে শিক্ষার্থীরা যাইতে পারছে না, কাপড় ভিজিয়ে তারা পরীক্ষার হলে যাচ্ছে। বন্যার পানিতে দুর্ভোগে পড়ে অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে পরীক্ষা পেছানোর দাবি জানান। জানা যায়, সারা দেশে 30 জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা পেছানো হয়। মঙ্গলবার আইসিটি পরীক্ষার মাধ্যমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় জুরি উপজেলার 4টি কলেজ থেকে মোট 1233 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। জুরি উপজেলা দ্বিতীয় দফা বন্যা কবলিত হয় তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজে কেন্দ্রের সামনের জুরি টু লাঠিটিলা আঞ্চলিক মহাসড়কে পানি থাকায় শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। সকালে কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের বন্যার পানিতে ভিজে কেন্দ্রে পৌঁছাতে হয়। উপজেলার 4টি কলেজের মধ্যে তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজ থেকে 819 জন, হাজী আফতাবউদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে 166 জন, ফুলতলা শাহ নিমাত্রা কলেজ থেকে 186 জন এবং শিলুয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে 62 জন পরীক্ষার্থী সহ মোট 1233 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার ভূমি সঞ্জিদা আক্তার। সরজমিনে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জানান, বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের পরবর্তী আজ প্রথম তথ্যযোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা শুরু হয়। সকালে বৃষ্টির পানিতে ভিজে তাঁরা কেন্দ্রে যান, এখন আবার ভিজে বাড়িতে যাচ্ছেন। এ সময় শিক্ষার্থীরা আরও জানান, বন্যার কারণে কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ কালবেলাকে বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে স্থানীয় ইউপি চেয়ারম্যান বালুর বস্তা ফেলে কলেজের সামনের নিচু সড়কটি উঁচু করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। পরবর্তী পরীক্ষা 11 জুলাই, এর মধ্যে কাজটি সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন, কেন্দ্রে মোট পরীক্ষার্থী 1233, দুটি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজ ভেন্যুতে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষা চলছে। প্রথম দিনের পরীক্ষায় 13 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার জানান, এইচএসসি পরীক্ষার ভেন্যু সেন্টার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের বন্যার পানি থাকায় সেটিকে পরিবর্তন করে তৈয়বুন্নেসা সরকারি কলেজের পুরাতন ভবনে নেওয়া হয়েছে। সড়কে বন্যার পানি থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে স্বীকার করে এ কর্মকর্তা জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে নিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে ইউএনও লুসিকান্ত হাজং জানান, সকালে তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজ কেন্দ্রে পরিদর্শন করেছে। কেন্দ্রের সম্মুখে বন্যার পানি থাকায় শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে আগামী পরীক্ষার আগেই শিক্ষার্থীরা যাতে পানিতে না ভিজে যেতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।